ছোট থেকেই তিনি ছিলেন দৈব শক্তির অধিকারী। তখন থেকেই আধ্যাত্মিক জগতের ওপর ছিল তার অপার টান। 1896 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবেড়িয়ায় জন্মগ্রহণ করেছিলেন নির্মলা সুন্দরী। পরবর্তী সময়ে তিনি হয়ে ওঠেন সকলের আনন্দময়ী মা। তার শিষ্যত্ব নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ইন্দিরা গান্ধী, পরমহংস দেব এবং যোগানন্দের মতো ব্যক্তিরা। গোটা ভারতে রয়েছে মা আনন্দময়ীর একাধিক আশ্রম। গঙ্গা তীরে আনন্দময়ীর মায়ের আশ্রমে রয়েছে নাট মন্দির, দোল মঞ্চ আর যজ্ঞশালা। সময় করে একদিন ঘুরে আসুন, বেশ ভালো লাগবে। মন্দিরটি অবস্থিত আগরপাড়ায়, খুব সহজেই পৌঁছে। মন্দিরে মানত করেছিলেন স্বয়ং রামকৃষ্ণদেব। মায়ের মন্দিরে আসতেন গিরিশচন্দ্র ঘোষও। 1730 থেকে 32 সালে তৈরি হয় মায়ের এই কালী মূর্তি। তৈরি করেন গোবিন্দরাম মিত্র। একসময় এখানে ছিল বেত আর হোগলা বন। তখনও কলকাতার জন্ম হয়নি। এক কাপালিক এখানে পুজো করতেন। ব্রিটিশ আমলেও এখানে হতো নরবলি। তখন মন্দিরের নাম ছিল নবরত্ন মন্দির। মা সিদ্ধেশ্বরী এখানে নিত্য পুজো পান। নিত্য পুজোর পাশাপাশি এখানে আরতিও হয় নিয়ম নিষ্ঠা মেনে। সময় করে একদিন মায়ের দর্শন করে আসতেই পারো। কুমোরটুলির কাছেই 512 রবীন্দ্র সরণিতে আছে এই শতাব্দী প্রাচীন মন্দির। নর্থ বেঙ্গল নয় কিন্তু, এই মনাস্ট্রি আছে আমাদের কলকাতাতেই। 1968 সালে তৈরি হয় এই মনাস্ট্রি। স্থানীয়রা বলেন চীনা মন্দির। খুব সুন্দর করে সাজানো, একেবারে চীনা শিল্প রীতিতে। প্রার্থনা করার জন্য পর্যাপ্ত জায়গাও আছে এখানে। ওপরের ফ্লোরেও রয়েছে প্রার্থনা করারও সুযোগ। শান্ত মনোরম পরিবেশ যা আপনার অস্থির মনকেও এক অদ্ভুত শান্তি এনে দেবে এখানে এলে। তবে হ্যাঁ, অনেক সময় দরজা বন্ধ থাকে মনাস্ট্রির, কারণ পলিউশনের জন্য। তবে চিন্তার কিছু নেই, দারোয়ান ভেতরেই থাকেন। একটু জোরে ডাকলেই দরজা খুলে দেবেন। ঘুরে আসতে পারেন আপনিও, বেশ অন্যরকম লাগবে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং শান্তিপূর্ণ মনোরম পরিবেশে সবুজে ঘেরা এই আশ্রম। এই আশ্রমে মন্দির এবং প্রার্থনার স্থানটি মাটির তৈরি। আশ্রমের একটি ঘরে রয়েছে শ্রী মুক্তেশ্বর মহারাজের সমাধিস্থল। সেই ঘরেই রয়েছে তার ব্যবহৃত আসবাবপত্র এবং তার ছবি। প্রতি বছর দোল উৎসব, নবরাত্রি, জন্মাষ্টমী এবং রামনবমীতে হয় বিশেষ পুজো। এক শান্ত এবং স্নিগ্ধ পরিবেশে গোটা একটা দিনকে খুব সুন্দর করে কাটানোর জন্য এই আশ্রমে সপরিবারে মিলে আসতেই পারে। এখানকার আরাধ্য দেবতা হলেন রাম, লক্ষ্মণ, সীতা সহ নারায়ণ শিলা। আশ্রমটি রয়েছে উত্তর 24 পরগনার হালি শহরের বাদাঘাট এলাকায়। নাম তপোবন পুষণ আশ্রম। সুন্দর এই মন্দিরটি আমাদের রাজ্যে, হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এই আধারালয় মন্দিরটি রয়েছে হুগলির ব্যান্ডেলে। রাজস্থানীয় দক্ষিণ ভারত শৈলীতে তৈরি এই মন্দির রাতের বেলাতেও করে ঝলমল। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর নামে এই মন্দিরের নাম লাহিড়ী বাবার আশ্রম। মন্দিরের ভেতরে কিন্তু কোনো ছবি তুলতে দেওয়া হয় না। আমরা ভিডিও করব জন্য আমাদের সেই পারমিশনটা আমরা পেয়ে গিয়েছিলাম। এখানে আছেন মা কালী, মা দুর্গা, রাধাকৃষ্ণ, বুদ্ধদেব এবং যিশুর মতো অনেক দেবতার বিগ্রহ। এখানে বেড়াতে এলে মহিলারা অবশ্যই একটা ওড়না রাখবেন, এটাই এখানকার নিয়ম। সব ধর্মের মানুষদের জন্য খোলা থাকে এই মন্দিরের দরজা। মন্দির খোলার সময় সকাল 10টা থেকে বেলা 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। কে কোথা থেকে ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। বাই।